গুড মর্নিং সকলকে। আজকে ডিমোটিভেট নয়, আজকে মোটিভেশন দিতে এসেছি। মোটিভেশন, পড়াশোনা নিয়ে একটু মোটিভেশন দিয়ে দিই। হ্যাঁ, এখানে দুটো টপিক, যারা বেশি দেখায় তারা বেশি পড়ে না, যারা বেশি পড়ে তারা দেখায় না। তো সেটা বড় কথা নয়। সামনে আমাদের সিবিটি এক্সাম, আপনি পাস করবেন কিনা জানেন না, আমি পাস করবো কিনা জানি না। আমি যতই বড় মাইকেল লাল হয়, কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি পাস করবো, কেউ পারবে না, আমি আপনি কেউ না। কিন্তু আমাদের এই সময়টাকে ইউটিলাইজ করা উচিত। তো অনেকে বুঝতে পারছে না, এখনও বুঝতে পারছে না কী পড়বো না পড়বো, কী করবো, মাথা কাজ করছে না, কোন বই পড়বো না কী করবো, কিচ্ছু বুঝতে পারছে না। তাই জন্য আমি জানি না আমার কথা কতটা সত্যি বা মিথ্যা। আমার ওপিনিয়ন অনুযায়ী যেটা আমার মনে হয় পড়াশোনার বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেনে হাত দেওয়াটাকে বেস ক্লিয়ার করাটা খুব জরুরি। এবার বেস ক্লিয়ার করতে গেলে অনেকে বলে যে বেস ক্লিয়ার করতে গেলে গোটা বছর পার হয়ে যাবে, বেস ক্লিয়ার হবে না। এগুলো ভুলভাল কথা। বেস ক্লিয়ার করা সম্ভব। আমি বলবো সামনের মাসটা, যে এক মাস আছে সামনের মাসটা ডিসেম্বরটা, সেটাতে আপনারা শর্ট কোশ্চেন আলোচনা করুন। এই মাসের মধ্যে যতটা পারেন একটু বেসটা ক্লিয়ার করে নিন। কীভাবে বেস ক্লিয়ার করবেন এবার বলি। আপনি যে কোনো বইয়ে গেলে আপনি পেয়ে যাবেন, আমাদের যে সিলেবাস রয়েছে সবই নার্সিং সিলেবাস, এক্সট্রা কিছু নেই। তো এর মধ্যে আপনি ধরুন কিছু পেয়ে যাদব বা টার্গেট হয় যাই বই খোলেন, বা দুটো খোলাটা বেটার হবে, যেহেতু এদের কোডটা নার্সিং চ্যাপ্টারের মধ্যে আছে। চ্যাপ্টারে গিয়ে হাত দিন। আমাদের যে প্রথমে যেটা থাকে না লিপিটা, যেখানে আমাদের সব চ্যাপ্টার লেখা থাকে, যা ইংরেজিটা ভুলে গেছি সরি। তো সেখানে গিয়ে আগে দেখুন কী কী আছে, সেখানে গিয়ে কী কী টপিক আছে। সেখান থেকে অনেকে কোচিং নিচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা, হাই লোকজন। সেখানে গিয়ে কী করবেন, জিনিসগুলোকে একটা করে দেখুন। ইউটিউবে ভিডিও দেখুন, ছোটোখাটো অল্প সময়ের মধ্যে বোঝার জন্য ইউটিউবে ভিডিও দেখুন। আরও বেশি কম সময় থাকলে 2x দেখুন, কিছুটা হলেও মাথাতে ঢুকবে। বই পড়লে সময় বেশি যাবে, ভিডিও দেখলে সময়টা একটু কম লাগবে। এটা দেখে মোটামুটি ক্লিয়ার করুন। শর্ট কোশ্চেন তো এমনি পড়া যায়, কিন্তু মুখস্থ বেশি করতে হবে করলে। কিন্তু যদি আপনার বেসটা ক্লিয়ার থাকে, ইউ ক্যান রিলেট ওয়ান টু অ্যানাদার। তো সেক্ষেত্রে খুব বেসটা ক্লিয়ার করাটা খুব দরকার আর কি। সেটা ক্লিয়ার করে তারপরে পরের মাসে শর্ট কোশ্চেন হাত দিন। এখনও এই মাসে মোটামুটি কতদিন, আজকে 13 তারিখ, এখনও 17-18 দিন সময় আছে। মোটামুটি বেসটাকে ক্লিয়ার করে নিন। এই মাসের মধ্যে যা পারবেন বই পড়ুন, ভিডিও দেখুন, যা করুন একটা মোটামুটি কাভারেজ দেওয়ার চেষ্টা করুন। তারপরে সামনের মাসে কুকুরের মতো, একদম কুকুরের মতো শুধু শর্ট প্রশ্ন আলোচনা করতে শুরু করুন। কোথাও যদি গন্ডগোল হয় তখন গিয়ে একটু হালকা পাতলা ভিডিও দেখুন, কারণ সময় হাতে খুব কম। থ্যাংক ইউ ফর দিস মোটিভেশন। কোনো দরকার নেই আমার মোটিভেশনের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা চালিয়ে যান, সময়টাকে কাজে লাগান। চাকরি পাওয়া না পাওয়া আপনার হাতে নেই, এটা আছে উপরবেলার হাতে না। আমাদের এখানকার উপরবেলা, ওয়েস্ট বেঙ্গলের উপরবেলার হাতে রয়েছে। সাথে সাথে নিজের খাটনিটাও দরকার আছে। জেনুইনিটি হোক বা না হোক, আপনার নিজের কর্ম আপনাকে নিজে করে যেতে হবে। ফলের আশা করা যাবে না। আম গাছ লাগিয়ে নিন, ফলের আশা নয়। ওকে, গুড লাক ফর আপকামিং এক্সাম অ্যান্ড দ্য মোস্ট ক্রিটিক্যাল, good luck for upcoming interview. Okay, bye.